নতুন জয়েন করেছেন নিশ্চয়ই, আগে তো কখনো দেখিনি। আমি তো হচ্ছে আমার ইউনিভার্সিটির বড় ভাই, ওনার কাছে আসছি আসলে একটা ব্যবসা যদি কোনোভাবে উনি আমাকে ধরিয়ে দিত। কে উনি? খুবই ফালতু একটা লোক। হাহ, ওনার থেকে যত পারবেন দূরে থাকবেন। দেখতে পাচ্ছি তোমার রাগ অনেক পাতলা হয়ে গেছে বনু বিবি। এবার একটা ডাব খাও। এই জয়নাল, একটা ডাব এনে যা পাখি। খবরদার আমাকে ঘুষ দেওয়ার চেষ্টা করবেন না তাহমিদ ভাই, আপনি অতি চালাক, পরিবেশ নষ্ট করে, খারাপ একটা। ডাব কিন্তু আপনি খেতেই পারেন, প্লিজ। আপনি কি আমার সাথে রসিকতা করার চেষ্টা করছেন? অবশ্য করবেনই তো, তাহমিদ ভাইয়ের চালা বলে কথা। তুমি আমাকে জানো তোমার লোক ভাবতে পারো বনু বিবি, আমি কিন্তু বায়োটেকনোলজিতে মেরিট নিয়ে পাশ করা। এদিকে যাচ্ছিলাম, দেখলাম আপনি বেশ আয়েশ করে চা খাচ্ছেন। ও আপনি বিরক্ত হলেন? বিরক্ত কেন হব? বিরক্ত না হলে তো চা অফার করতেন। এখনো ঠিক মতো বসেনও নি, কথা নেই বার্তা নেই, বলবো চা খাবে? মামা একটা চা দেন, কড়া লিকার। আমি কেমন চা খেতে পছন্দ করি এটা তো জিজ্ঞেস করলেন না। যেহেতু আপ্যায়নটা আমি করছি, সুতরাং আমার টেস্টি আপনাকে জিততে হবে। আপনি কি সবসময় এরকম আক্রমণাত্মক? এত কঠিন বাংলা এই যুগে কেউ কথা বলে? আপনার এই কথা শুনে আমি কি কর্তব্য বিমূঢ় হয়ে গেল। রেগে যে অগ্নি শর্মা হয়ে যান না, এটি রক্ষা। মাঝে মাঝে আমি হিতাহিত জ্ঞানশূন্য হয়ে যাই বটে, কিন্তু আমি মোটেও রাগী প্রকৃতির না। এইরকম একটা গ্রামে একা একটা মেয়ে পরিবেশ কর্মীর পক্ষে নিরাপদে কাজ করাটাই তো একটা চ্যালেঞ্জ। সবাই জানে আমি তাহমিদ ভাইয়ের ছোট বোন, কেউ চোখ তুলে তাকায়। আমির ভাই একটা ছোট বোন আছে, আগে জানতাম না তো।